ওয়েলকাম। এসএলএসটির একাদশ দ্বাদশ তার সাথে নবম দশমের নিয়োগ নিয়ে যা চলছে তা নিয়ে কিন্তু সংবাদপত্রে একটি বড় সংবাদ প্রকাশিত হয়েছে। যে আশঙ্কাগুলো আপনাদের সাথে আমি বেশ কয়েকদিন ধরে ব্যক্ত করছিলাম তাই কিন্তু আরও বিস্তারিত তথ্য সমৃদ্ধভাবে আলোচনা করা হয়েছে। আজকে সেই আপডেটটাই আপনাদের সাথে বিশ্লেষণ করব যে কি হতে চলেছে বা কেন হচ্ছে, ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। প্রথমেই বলি যে এখনো পর্যন্ত একাদশ দ্বাদশের হয়তো কাউন্সেলিংটা শুরু হবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। স্কুল লিস্ট কয়েকদিনের মধ্যেই যে কোনো দিনই নোটিশ চলে আসবে, পাবলিশড হয়ে যাবে। কাউন্সেলিং হলেও নিয়োগটা ভোটের আগে হবে কি না আদেও সেটা নিয়ে সংশয় কিন্তু রয়েছে এই কারণেই, কারণ কাউন্সেলিংয়ের পরেও পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ভেরিফিকেশনের ব্যাপার রয়েছে। যদি এসএসসি বিশেষ একটা নোটিশ জারি করে যেটা পরে হবে তাহলে ঠিক আছে, আগের বারের মতন। না হলে কিন্তু ভোটের আগে হওয়াটা সমস্যার। নবম দশম নিয়ে যে শীত ঘুমটা রয়েছে সেটা নিয়ে বিশেষত কিন্তু এখানে বিশ্লেষণ করা হয়েছে যে আতঙ্কিত হয়ে যাচ্ছে, আশঙ্কিত হচ্ছে প্রার্থীরা যে ভোটের পরে কি হবে বা না হবে। কারণ আমাদের জানি সুপ্রিম কোর্ট যে টাইম লাইনটা দিয়ে দিয়েছে সেই লাইনটা খিচে দিয়েছে হচ্ছে 31 আগস্ট 2026। অলরেডি ফেব্রুয়ারি শেষ হতে চললো, 28 মাস, আজকের 15-16 তারিখ কমপ্লিট। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই যে এই কদিনের মধ্যে টোটাল প্রক্রিয়াটা হবে। তো কারণ যেটা হলফনামা দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে যে নবম দশমটা 26 ডিসেম্বরের মধ্যে তারা ভেরিফিকেশনটা শুরু করবে এমন কিন্তু দিয়েছিল। এই বিষয়ে কিন্তু সংবাদপত্রেও তথ্য বেরিয়েছিল, আমিও তা নিয়ে আপনাদের আপডেট দিয়েছিলাম যে 26 ডিসেম্বর ভেরিফিকেশন শুরু হওয়ার কথা, 26 ফেব্রুয়ারি চলে আসলো, ভেরিফিকেশনের ভও এখন অবধি হয়নি। তারপরে কি বলেছিল, মেধা তালিকা 24 মার্চ অর্থাৎ 24 মার্চের মধ্যে নবম দশমের ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু প্রকাশ করবে বলে এসএসসি ওয়াদা করেছিল, তাই তো। হলফনামা দেওয়া হবে, এফিডেভিট করা মানে কি, এটা হতে চলেছে। আমি তথ্য দিয়ে সেটা করলাম, আমরা বলি হলফ করে বলছি আমরা, যাই হোক সে হলফনামা দিয়ে বলেছে, যাক সে হলফনামা হালুয়া হয়ে গেছে এইরকম একটা ব্যাপার। আর কি 30 মার্চের থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা। আপনাদের কি মনে হয় নবম দশম যে অবস্থায় রয়েছে 30 মার্চ থেকে কি কাউন্সিলিং হতে পারে? জানি কোনো কিছু না ভেবে না সময় ব্যয় করে আপনাদের একটাই উত্তর, না, সম্ভব নয়। এবার তাহলে কবে সম্ভব? আর যেটা আরও কেন সম্ভব নয়, 11-12 নাকানি চুবানি খেতে খেতে কমিশন চলেছে, 20,000-এর মতো ক্যান্ডিডেট ছিল, 9-10 তো প্রায় 40,000 ক্যান্ডিডেট। তাহলে এরই যদি 2-3 মাস টাইম লাগে তাহলে 40,000-এর কি করবে বুঝতেই পারছেন। এখন প্রশ্ন হচ্ছে 15 জানুয়ারি থেকে একাদশ দ্বাদশের কাউন্সেলিং হওয়ার কথা বলেছিল কমিশন। 15 ফেব্রুয়ারি অলরেডি পার হয়ে গেছে, কাউন্সেলিং 15 মার্চের মধ্যে কমপ্লিট করতে পারলে ভালো, হয়তো হয়ে যাবে, করতে পারলে ভালো যদি নতুন করে কিছু না হয়। এরপরে যেটা বললাম মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশন হচ্ছে, তাহলে কি হতে পারে? এই যে নবম দশমের ভেরিফিকেশন শুরুই করতে পারছে না, তারপরে এতগুলো ইন্টারভিউ, তারপরে কাউন্সেলিং এবং ইন্টারভিউ যদি রিজওয়ান অফিসগুলোতে যেভাবে হয়েছে তেমনও যদি হয়, তবুও দেখুন এমন তো নয় একটি সাবজেক্ট, 1000টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা আছে, সেই সাবজেক্টগুলোর অনুযায়ী হওয়া, প্রত্যেকটা রিজনের নম্বরগুলো এক জায়গায় আসা, তারপরে সেটা এক করে মেধা তালিকা প্রকাশ, তারপরে কাউন্সেলিং, তার মাঝখানে অনেক গন্ডগোল হবে। এ ঢুকবে 2 নম্বরই ভাবে, তাকে বাদ দিতে হবে, ওর অবজেকশন আসবে, তাকে বাদ দিতে হবে। আমি এটা বললাম একাদশ দ্বাদশের অভিজ্ঞতা থেকে, একাদশ দ্বাদশে আমরা দেখেছি। তো পরেও আজকে 2জনকে রিজেক্ট করা হচ্ছে, কালকে 5জনকে সরিয়ে দেওয়া হচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সেই ট্রেনে যেন টিটি উঠেছে, উইদাউট টিকিটের প্যাসেঞ্জারকে ধরে যে ধরা পড়ছে সে মানে নেমে যাচ্ছে, ফাইন করা হচ্ছে, আর যে ধরা পড়ছে না সে দিব্যি গন্তব্যে হয়তো পৌঁছে যাবে। তাহলে আশঙ্কা যেটা শিক্ষা দপ্তরের কর্তারা বা শিক্ষা মহলের সাথে যুক্ত ব্যক্তিরা করছেন যে এরপরে ভোট, যতই বলুক ভোটের জন্য কিছু হবে না, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্রটা দেবে তো। দেখুন এখন কিন্তু নিয়োগপত্রের দেওয়ার অধিকারী স্কুল নয়। আমরা যখন শিক্ষকতায় যোগদান করেছি তখন স্কুল আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিত, আমরা স্কুলে জয়নিং রিপোর্টটা আপনি স্কুলে দেবেন, কিন্তু এখন কিন্তু নিয়োগকর্তা আর স্কুল নয়, ম্যানেজিং কমিটির হাতে হয় না, এখন পর্ষদ দেবে। এই যে এতগুলো অ্যাপয়েন্টমেন্ট নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া, তাকে যোগদান করানো, এইটা ভোটের সময় পারবে তো পর্ষদ? পারবে। সংশয়টা কেন জাগছে, কারণ ভোট ডিক্লেয়ার হয়ে গেলে কিন্তু সমস্ত স্টাফ যা আছে কর্মীরা কার আন্ডারে চলে যাবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। জানেন এই ভোটের কারণে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসছে, উচ্চ মাধ্যমিক এগিয়ে এসছে, আশ্চর্যজনকভাবে
যেদিন মাধ্যমিক শেষ ডেট সেদিন থেকে উচ্চ মাধ্যমিক শুরু, কোনো গ্যাপ ছাড়া। মাধ্যমিক যেদিন শেষ সেদিন উচ্চ মাধ্যমিকেরও পরীক্ষা ছিল। এটা আমি অন্তত এর আগে কখনো দেখিনি। আপনারা দেখতে পারেন, আমার ওভারলুক হতে পারে। কি করে বলছি, 12ই জানুয়ারি ফেব্রুয়ারি মাধ্যমিক শেষ হওয়ার কথা ছিল, সেদিন কিন্তু 11ই জানুয়ারি মেন সাবজেক্ট শেষ হয়ে গেল। অ্যাডিশনাল পরীক্ষা ছিল 12ই জানুয়ারি, বিভিন্ন ভেন্যুতে দু একজন করে কিন্তু সেন্টারে অন্তত ছিল। আবার 12ই জানুয়ারি উচ্চ মাধ্যমিকে শুরু হয়ে গেছে। তাহলে কতটা তড়িঘড়ি চালাচ্ছে পরীক্ষাটা, কারণ ভোট। আমাদের আর কিছু হোক না হোক, ভোটটা আগে রাখতেই হবে, কারণ সেটা না হলে তো চলবে না, নেতা আগে দরকার, তারপরে তো শিক্ষক শিক্ষিকা। ওটা আমি আগের দিন বলছিলাম না, এটা হচ্ছে আমাদের পড়াশোনাটা হয়ে গেছে আমাদের কাছে এখন ফোর্থ সাবজেক্ট। পড়াশোনাটা, টোটাল পড়াশোনাটা, শিক্ষা ব্যবস্থাটাই এখন স্টেটের কাছে, বা স্টেট বলতে আমি রাজ্যকে বোঝাচ্ছি না, টোটাল দেশের কাছে বলছি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, স্টেটের কাছে শিক্ষা ব্যবস্থাটা ফোর্থ সাবজেক্ট। অর্থাৎ ফোর্থ সাবজেক্টকে যেমন আমরা কম গুরুত্ব দিই, তেমনই শিক্ষা ব্যবস্থাটা আমাদের কাছে, সিস্টেমের কাছে কম গুরুত্ব পায়। অর্থাৎ শিক্ষক নিয়োগ হলো না হলো সেসব নিয়ে তত বেশি মাথা ব্যথা কিন্তু কারোরই নেই। আর নিয়োগ ডিলে হলে কিন্তু একটা লাভ আছে, একজন অনার্স পিজি স্কেলে জয়েন করলেই তাকে মানে যোগদান করলেই সেই মাস থেকে মোটামুটি 55-56 হাজার টাকা বেতন দিতে হবে। আর নবম দশমে যোগদান করলে মোটামুটি 42-43 হাজার টাকা আজকের বাজারে তাকে বেতন দিতে হবে। ফলে এক মাস পিছিয়ে যাওয়া মানে কত কোটি টাকা। হয়তো আমার মনে হয়, আমার বোকা বোকা প্রশ্ন অনেক সময় মনে আসে, তাই বললাম এটাও একটা কারণ হতে পারে। এইভাবে করি। তবে আমি চাই ভোটের আগে একাদশ দ্বাদশের নিয়োগটা যেন হয়, এবং নবম দশমের প্রসিডিওরটা একটু অন্তত নড়ে চড়ে বসুক কমিশন, কিছু একটা করুক ফাইলে ধুলো জমার আগে। না হলে তো আবার অনেক রকম কি সমস্যা না হয়। তবে আশঙ্কিত হওয়ার কিছু নেই। নিয়োগ যেহেতু সুপ্রিম কোর্ট চেয়েছে, নির্দেশ হচ্ছে 31 অগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। যদিও ভোটের পর ওই 2-3 মাসের মধ্যে কমপ্লিট করাটা কতটা কমপ্লিট করতে পারবে, নাকি আবার সুপ্রিম কোর্টে দৌড়তে হবে জানি না। এই খবরটা আজকে সংবাদপত্রে প্রকাশিত হলো, আমি পড়ছিলাম আর ভাবছিলাম যে বিষয়টা আমারও যেন কথাগুলোর সাথে অনেকটা মিলল, আমার চিন্তা ভাবনার সাথে অনেকটা মিলল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কি মনে হয় আপনাদের, কোন পথে এসএসসি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।